হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 5টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। রাত্রেই ভেবেছি আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠবো, কারণ আজকে কিছু ঘরের কাজ করব ভেবেছি। এইদিকে আজকে উঠোনটাও যেহেতু ঝাড় দিচ্ছি, ভালো করে এই যে আমাদের এই সিঁড়িগুলো দিয়ে দেখি এত ছোট ছোট গাছ হয়ে গেছে। এই গাছগুলো কয়েকদিন পর আবার অনেকটাই বড় হয়ে যাবে না ওঠানো হলে। তো কয়েকদিন থেকে আর কি দেখছি, কিন্তু উঠানো হচ্ছিল না। ওই তো আমার রুমের সামনে যেই গাছগুলো রয়েছে সেগুলো কয়েকটা করে উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু এই যে ঘরের এই সাইডগুলো দিয়ে যেগুলো ছিল সেগুলো উঠানো হচ্ছিল না। আজকে বেশ অনেকটা সময় নিয়ে ছোট ছোট সবগুলো গাছই উঠিয়ে নিয়েছি, আর আজকে তাড়াতাড়ি করে উঠেও নিয়েছে। দু একদিন বৃষ্টি হয়েছিল না রাত্রে, মাটিটা একদম ভেজা ভেজা রয়েছে, ঘাসগুলো দেখে বেশ সুন্দর উঠে পড়েছে। তো বেশ অনেকটাই সময় লেগে গেছে আমার উঠোনটা ঝাড় দিতে। আর এখন শুধু না, কয়েকদিন থেকেই সকালে উঠোনটা ঝাড় দিতে বেশ অনেকটা সময় লেগে যায়। আমাদের তো তেমন বড় উঠোন না, কিন্তু এত পাতা পড়ে থাকে না এই সাইডগুলো দিয়ে, সমস্ত সাইডগুলো দিয়ে ভালো করে আমি ঝাড় দিয়ে আসলাম। বললামই উঠোনটা ঝাড় দিতে অনেকটাই সময় লেগে গেছে। তো মা এদিকে ব্যায়াম ট্যাম করে এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিল, বাসি ঘরটা। উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরে জলটা এনে চলে আসলাম এই তো ঘরে। এখন এই তো ডাস্টিংটা করে নেব। এখন তেমন একটা ধুলোবালি হয় না, কারণ ওই তো বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়াতে বেশ অনেকটাই ধুলোবালি মরে গেছে। এখন আর তেমন একটা ধুলোবালি নেই, কিন্তু ভাবলাম যে তাও আজকে একটু ডাস্টিংটা করে দিই, কারণ আজকে বছরের শেষ দিনটা বেশ ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করে রাখি। প্রথম বছরের দিন থেকে আর তেমন একটা পরিষ্কার করব না, মানে প্রথম দিন আর করব না আর কি। তো তার জন্য ভাবলাম যে আজকে ভালো করে পরিষ্কার করে নিই। তো এইদিকে ওই রুমটা ভালো করে ডাস্টিং করে চলে আসলাম এখন নিচে মার রুমে। এখন এই রুমটা ডাস্টিং করে নেব। সারাটা ঘরের থেকে আমার মনে হয় মার রুমটা ডাস্টিং করতে বেশ অনেকটাই সময় লাগে, কারণ এই রুমটাতে অনেক কিছুই রয়েছে, ভালো করে না মুছলেও হয় না। আর জানেন তো, কেউ যদি আমাদের ঘরে আসে প্রথমে তো এই মার রুমেই বসে, আর কেউ যদি আমার কাছের মানুষ হয় সেই শুধু আমার রুমে বসে, নয়তো এমনি বাইরে থেকে কেউ আসলে মার রুমটাতেই বসা হয়। আর ওই তো আমার যে সোফার রুমটায়, সেই রুমটাতে তো কেউ এসে বসেই না, ওই রুমটা আসলে যে সবসময় বন্ধই থাকে। ওই রুমটাতে আমরাও খুবই কমই যাই। তো এইদিকে দেখুন মার রুমটা এখন ভালো করে বেশ ডাস্টিং করে নিলাম। এইদিকে এখন ড্রেসিং টেবিলটাও ডাস্টিং করে তারপর ওই কিনারের রুমটা ডাস্টিং করে নিয়েছিলাম। ওই রুমটা দেখানো হয়নি, কারণ ওইদিকে আবার ভাই আদি দুজনেই ওইদিকে ঘুমিয়ে রয়েছে। আজকে ওই রুমটা বেশ তেমন একটা সময় নিয়ে ডাস্টিং করিনি, হালকা করে মুছে তারপর যে ঘরগুলো মুছার জন্য চলে এসেছি। দুটো রুম মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা বেশ ভালো করে মুছে নিলাম। এই দুদিন থেকে বৃষ্টি হয়েছে রাত্রে, আজ ওয়েদারটা দেখি বেশ ঠান্ডা ঠান্ডা। আজকে আর হয়নি বৃষ্টি, কিন্তু কালকে হয়েছিল। কিন্তু ওয়েদারটা এতটাই ভালো কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে ওয়েদারটা। আর এই যে এদিকে এখন আমার রুমটাতেও চলে আসলাম, এখন এই রুমটা মুছে নেব। পাশে বিছানাটা উঠানো হয়নি, এদিকে বরমশাই মামাম দুজনেই ঘুমিয়ে রয়েছে। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি, বাসি বিছানাগুলো একটু পরে উঠাই, কারণ ঘরগুলো মুছে রাখি। যখন মামাম আর বরমশাই উঠে যাবে তারপর বাসি বিছানাগুলো উঠিয়ে তারপরে আমি ঘরটা ভালো করে আবার ঝাড় দিয়ে দেব। এইদিকে কিন্তু আমি ঘরগুলো মুছে তারপর চলে গিয়েছিলাম স্নান করতে। আর আজকে বেশ অনেক কয়েকটাই কাপড় জমেছিল, কালকে কাপড় ধুইনি, তো সেই কাপড়ও জমে রয়েছিল। আজকে আর একদমই ছাড়িনি, ভাবলাম যে না আজকে সকাল সকালই ধুয়ে দিই। আর আজকে রান্নাবান্না একটু কমই চাপ আছে, কারণ ওইদিকে আজকে আবার সেদ্ধ ভাত করবো অল্প। আর আজকে তো আমাদের সবার ছাতু মুড়ি এইসবই খেতে হয়, তো সেই সবই খাবো আমরা। তো অল্প কয়েকটা ভাতও রান্না করব। ওইদিকে আবার আদি রয়েছে, মাম্মাম আর ভাই রয়েছে, ওরা আবার এই ছাতু মুড়ি খাবে না, কিন্তু মা বাবা আমি বর্মশাই আমরা সবাই কিন্তু এই ছাতু মুড়ি খাবো। আমাদের বাঙালির মধ্যে যে কত পুজো আর কত নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু পালন করতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। যে কোনো জিনিসই হোক না কেন, বছরে যখন আসে সেই দিনটা যেন কতটা সুন্দর আর কতটা স্পেশাল মনে হয়। যেমন আজকের দিন ধরে রাখুন,
আমার এত ভালো লাগছে কি বলবো, যেন মনে হচ্ছে বছরের শেষ দিনটাও কিন্তু এই তেতো খেয়ে শেষ করতে হবে। আজকে তো সকালে ওই তো ছাতু মুড়ি খাওয়া হবে, তারপর ওই দুপুর দিকে তো আবার ওই তেতো খেতে হবে, তেতো ডাল, তেতো শাক এইসবই খেতে হবে। আমি তাই মাকে বলছিলাম, মা সবই ভালো লাগে কিন্তু এই তেতো খাবারটা ভালো লাগে না কিন্তু তাও বলুন এই দিনগুলোর জন্য কতটা সবাই আমরা ওয়েট করে থাকি বলুন, বছর বছর আসে, কতটা না খুশি আমাদের জীবনে নিয়ে আসে। যাই হোক, এইদিকে দেখুন আমি কিন্তু রান্না করে চলে এসেছি। এইদিকে এখন সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, আর সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছি ওই তো গাজর আর আলু সেদ্ধ, বেশ ভালোই লাগবে খেতে। ওইদিকে মাম্মামও ভীষণই ভালোবাসে গাজর আলু সেদ্ধ, আর কিছু একটা ভেজে দিলেই হয়ে যায়। আমি ওইদিকে স্নান টান করে গিয়ে মামামকে ডাক দিয়ে দিয়েছিলাম, মামামও উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে জলটা খাইয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি। আর এইদিকে এখন আমি বসে পড়েছি মুড়ি চালতে। এইদিকে এখন মুড়িটা একটু চেলে নিচ্ছি। আজকে আর মুড়ি অল্প কয়েকটাই ছিল, কারণ যেহেতু আমাদের সকালে আজকে মুড়ি খাওয়া হবে, মুড়ি চিড়ে, তো চিড়েটা অল্প একটু ভিজিয়ে রেখেছি, আর এইদিকে এখন মুড়িটাও চেলে নিচ্ছি। আমরা ঘরের সবাই বেশ মুড়ি খেতে ভালোবাসি, আমি তো ভীষণই ভালোবাসি। আর মার তো দুবেলা মুড়ি লাগবেই, মা আবার যখনই চা খাবে মুড়ি ছাড়া হবে না। আমারও সেম, যখনই আমি চা খাবো সঙ্গে একটু মুড়ি থাকলে বেশ ভালো হয়। তো মুড়িটা আমাদের ঘরে কিন্তু বেশ অনেকটাই চলে। যাই হোক, এইদিকে দেখুন মুড়িটা চেলে কিন্তু ওইদিকে আমি চলে আসলাম রান্না করে। কালকে মা দই পেতে রেখেছিল, দইটা দেখি বেশ সুন্দর হয়েছে। তো দইটা দিয়ে এইদিকে কলা নিয়েছি, একটু হালকা গুড় নিয়েছি, আর অল্প একটু ছাতু নিয়ে ভালো করে এখন বরমশাইকে মেখে দিচ্ছি। এই দুধ কলা ছাতু ভালো করে না মেখে খেলে আবার টেস্ট হয় না। তো ভালো করে মেখে বরকে দিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন ওই তো বললাম না কিছু একটা ভেজে দেব, এখন ওইটাই ভাবছিলাম কি ভাজবো। তারপর ভাবলাম যে না, আলুই ভেজে দিই, আলুটা সবারই প্রিয়। আর আমার ভাই এসেছে তখন, ও না অনেক কিছু খেতে চায় না, ওই তো বলবে ডাল খাবে না, এটা খাবে না, ওটা খাবে না। তো ওর আবার আলু ভাজা ভীষণই প্রিয়। তো এদিকে তারপর আলু ভাজাগুলো দেখুন কেটে এদিকে বসিয়েও দিয়েছি। ওইদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর দেরি করব না, তাড়াতাড়ি করে আলু ভাজাটা ভেজে মামামকে আগে দিয়ে দেবো খেতে। আলু ভাজাটা ভেজে এইদিকে আমি চটজলদি করে চলে আসলাম মামামকে খাওয়ানোর জন্য। এইদিকে মাম্মাম এই সেদ্ধ ভাত দেখে বলছে, মা আমি একাই খাবো। এই তো এভাবে ওকে সেদ্ধ ভাতটা করে দিলেও ভীষণই ভালোবাসে। তো বললাম ঠিক আছে তাহলে খাও। আজকে আর একদমই ডিস্টার্ব করেনি, বেশ ভালোভাবে আনন্দ মনেই খেয়ে নিয়েছিল। তো সকালে সবাই খাওয়া দাওয়া করে এইদিকে দুপুরের আয়োজন করে নিয়েছিলাম। আর আজকে রান্না করেছিলাম আম ডাল, ডালের বড়া, তিতা করলা ভাজা, নিম পাতা ভাজা, পাট শাক, টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি, আর করেছিলাম হলো ডাঁটার চচ্চড়ি, সজনে ডাঁটার। তো চলুন আজকে ব্লগটাও আমি এখানেই এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।